আমার রাসূল একটা চিঠি লিখেছেন মদিনার ক্ষুদ্র রাষ্ট্র থেকে। রাসূল তখন ছোট্ট একটা রাষ্ট্র গড়ে তুলেছেন। সেই মদিনা রাষ্ট্র থেকে তিনি তৎকালীন দুনিয়ার পরাশক্তি রোমান সেনাপতির সামনে রোমান সম্রাট হেরাক্লিয়াসকে উদ্দেশ্য করে তিনি একটা চিঠি লিখেছিলেন। মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হিরাকাল। হেরাক্লিয়াসকে লক্ষ্য করে তিনি একটা চিঠি লিখেছিলেন, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা আসলিম। আমার রাসূল সেই চিঠির মধ্যে বলেছিলেন, হেরাকাল, আমি তাকে সালাম দিলাম যার হেদায়েত আছে, আত্মসমর্পণ করো, নিরাপত্তা পাবে। ছোট্ট একটা চিঠি মদিনা থেকে তিনি পাঠায়া দিলেন হেরাক্লিয়াসকে লক্ষ্য করে। তৎকালীন দুনিয়ার পরাশক্তি হচ্ছে রোমক শক্তি। সূরা রোম নামে একটা সূরা আছে না নাই? আছে। গুলিবাতির রুম, সেই রোমান সেনাপতি রোমান সম্রাট হেরাক্লিয়াস যখন এই চিঠি তার হস্তগত হলো, চিঠিখানা পড়েই সভাসদবৃন্দকে ডাক দিয়ে হেরাক্লিয়াস বলতেছে, তোমরা কি জানো আজকে আমাকে যে চিঠিখানা দেওয়া হয়েছে, এই চিঠির প্রভাব, এই চিঠির ভাষা প্রমাণ করে দিচ্ছে হেরাক্লিয়াসের মাটির পায়ের নিচের মাটিটাও একদিন মুহাম্মদ দখল করে ছাড়বে, মুহাম্মাদের হস্তগত হয়ে যাবে, মুহাম্মাদের হাতে চলে আসবে। আমার নবীজির রাজনৈতিক প্রভাবটা কি ছিল? তিনি ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ। আর সেই দূরদর্শী রাজনীতিবিদের উম্মত হয়ে বলছে, ইসলামের রাজনীতি নেই, কোরআনের রাজনীতি নেই, শরিয়া দিয়ে আমার দেশের কোন আইন চলতে পারে না। এই জাতীয় কথা তাদের মুখ থেকে বের হতে পারে যারা মুনাফিক, যারা প্রতারক, যারা ভণ্ড, তাদের মুখ থেকে এই জাতীয় কথা বের হতে পারে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআনকে মানব এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? কোরআন তার জায়গা মতো চলে যাক। কোরআন যদি রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে যায়, ইসলাম মানা আমার আপনার জন্য কঠিন হবে না সহজ হবে? বলেন, কঠিন হবে না সহজ হবে? ইসলাম যতক্ষণ পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে না পৌঁছবে, ইসলামকে আমি আপনি পরিপূর্ণরূপে মানতে পারবো না। এই যে হাজার হাজার মানুষ আপনারা আজকের মাহফিল আসছেন, যানবাহনে আসছেন, যে যানবাহনে এসেছি আমরা, রাস্তায় যখন বের হয়েছি, বাম দিক হয়ে এসেছি না ডান দিক হয়ে এসেছি? বাম পথে না ডান পথে? বাম পথে এসেছি। ইসলাম বলেছে কোন পথে চলো? বলেন, কোন পথে চলো? তা আপনি ইসলামকে মানতে গেলে আপনি রোডে কি সুস্থ হবেন না অসুস্থ হয়ে পড়বেন? দুর্ঘটনার শিকার হবেন। অথবা আপনি যদি জোর করে আসতেও চান, ট্রাফিক যে সিগন্যাল, ট্রাফিক যে নিয়ম, ট্রাফিকের যে নিয়ম নীতি, আপনি এটাকে ভঙ্গ করলেন বলে আপনার ওই ট্রাফিক মামলা আপনাকে দেবে, পুলিশ আপনাকে মামলা ধরাইয়া দিবে। কেন? আপনি কেন আমার দেশের নিয়মকে আপনি ভঙ্গ করলেন? তাহলে দেশের নিয়ম মানতে গেলে ইসলাম মানা হয় না, ইসলামকে মানতে গেলে দেশের নিয়ম মানা হয় না। আমাদের মানতে হবে কোন নিয়ম? বলেন, কার আইন মানতে হবে? কার আইন মানতে হবে? মানবেন কেমনে? মানতে পারছেন না তো। আপনি কি আল্লাহর নিয়মটা মেনে কি আজকের মাহফিল আসছেন? আল্লাহর নিয়ম মানতে হলে ওই রাস্তার যে বিধান, ওই বিধানটাকে আইন করে পাশ করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা এই জাতীয় যখন কথা বলতে যাই, তখন আমাদেরকে বলা হয়, এই 16 বছর বলা হয়েছে মৌলবাদী, বলা হয়েছে জঙ্গিবাদ, বলা হয়েছে সন্ত্রাসী, রাজাকার ট্যাগ লাগায়া দিয়েছিল। উঠতে বসতে শুধু রাজাকার শব্দই তারা বলেছে। এই শব্দের জিকির করেছে 16 বছর। হাসানুল হক ইনু, এক বদমাইশ, কুষ্টিয়া বাড়ি, ও জীবনে যত কথা বলেছে প্রত্যেকটা কথাকে এক পাল্লায় দেন, আর জঙ্গিবাদ শব্দ সে মুখ থেকে যতবার উচ্চারণ করেছে, এই ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই 16 বছরের এই গালি জনগণ গ্রহণ করেনি, বরঞ্চ যে রাজাকার শব্দটা ছিল ব্যান করার শব্দ, সে রাজাকার শব্দ আল্লাহ পাক ব্র্যান্ড বানায় দিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা,
ওরা আমাদেরকে রাজাকার গালি দিলেও আমরা কেউ পাকিস্তান যাই নাই। কেউ কি পাকিস্তান গেছি? কেউ কি পালাইছি? বরঞ্চ যারা আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে তারাই এখন হিন্দুস্তানের রাজাকার হয়ে সব দিল্লি গিয়ে বসে আছে। আমরা পালাবো না, আমরা যাব না, আমরা দেশের মাটিতেই থাকবো। এই দেশেই মরণ, এই দেশেই জন্ম হয়েছে, এই দেশেই কি হবে? মরণ হবে। বিয়ে শাদী দেশেই করছি, ছেলে মেয়ে ভাই বোন সব দেশেই নিয়ে থাকতে চাই। কারা দেশকে কতটুকু ভালোবাসে আত্মীয়তার দিকে একটু খোঁজ নিয়ে দেখেন। যারা ওই বাতিল নেতৃত্ব দিতে চায় আমার দেশে, তাদের বউ বাচ্চা একটাও দেশে নাই। তাদের বিয়েই বাড়ি আমেরিকা, তাদের বিয়েই বাড়ি ইউরোপ আমেরিকা। তাদের ধর্ম কতটুকু মানে এটাও জাতির বুঝতে দেরি নাই। বউ যদি খ্রিস্টান হয়, স্বামী যদি মুসলমান হয়, বাচ্চাটা কি হবে? বলেন কি হবে? ফতুয়া দেন। ক্রস। গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় তার নাম হলো খচ্চর। তার নাম কি? খচ্চর। খচ্চরদের নেতৃত্বে বাংলার জমিন আর হতে দেওয়া হবে না। রাজি আছেন?